শুভ সকাল, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা নতুন একটা দিনের শর্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের ভিডিওটা ছোট্ট মোটোর মতো ভিডিওটা হবে। আর এই ভিডিওটা আমার না ইচ্ছেও ছিল না দেওয়ার জন্য। ভাবলাম যে দেবো নাকি উল্টাপাল্টা হয়ে গেছে, ভিডিও করা নেই এরকম ছিল আরকি। তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে শেয়ার করে দিই, ভিডিও অল্প-স্বল্প করা আছে যখন ডেইলি হিসেবে করে দিই। আর টাইমিং দেখো আমার যা অবস্থা হচ্ছে ভিডিওর টাইমিং, আমি কখন দিচ্ছি ভিডিও। আজকের দিনটাই হয়তো লেট আসছে, কালকে থেকে কিন্তু ৬টা থেকে ৭টার মধ্যে বিকেল মানে ৬টা থেকে ৬:৩০ বা ৭টার মধ্যে আমি ভিডিও তোমাদেরকে দিয়ে দেব। আপলোড দিয়ে দেব। তো তোমরা আপডেট থেকো। আমি আজকেরটাই মানে লাস্ট ভুল করছি আরকি। এই যে এন্ড টাইমে ভিডিওটা দেওয়া। এখন আমার রাত হলে এডিট করতে ওর প্রবলেম হয়ে যায়। তো ভাবলাম যে কালকের থেকে টাইম টু টাইম করব। এত রাতে ভিডিও দেওয়াটাও পসিবল না। তো যাই হোক সকালবেলা উঠে ম্যাম করছিল। বিছানা গুছালো, বিছানা গুছিয়ে গিয়ে মুন্নুকে আগে ভাতটা দিল। তো আজকের ভিডিওটা সকাল থেকে করা হয়নি। মানে একদম সকাল থেকে করা হয়নি। মানে অর্ধেক ১০টা-১১টা থেকে মানে করা হয়েছে। যেহেতু আমি গিয়েছি যে সকালবেলা খেয়ে চা-টা খেয়ে চলে গেছি। তো সেহেতু তারপরের দিকে আরকি ভিডিওটা করা হয়েছে। আমি শুধু লাল চা আর খেয়ে গেছি। শুধু কাঁচা চিড়া আরকি খেয়ে গেছি। কেন বলো তো? গতকাল রাতে কি হয়েছে আমার হঠাৎ জেনে খাওয়া-দাওয়া করে ঘুমালাম। ঠিক একটা সময় রাতের বেলা আমি এত করে হঠাৎ করে এত বমি পাচ্ছিল, আমিও গিয়ে বমি-টমি করলাম গিয়ে। তো সকালবেলা উঠে আমার কিছু খেতেও ইচ্ছে করছিল না। তো ম্যামকে বলছি, "দুধের চা করবি না? লাল চা কর।" তো সকালবেলা ও উঠে লাল চা করলো আরকি। তো লাল চা করে খেয়ে আমি চলে গেছি। তো এই বলে আরকি তো ভাবলাম যে আজকের ভিডিও করা হয়নি, তো দেখি ও করছে। তো দুপুরে এতটুকু শর্ট ছিল সেজন্য দেখো ভিডিও করাও নেই। সেজন্য আমি আর মানে ভিডিও করতেও ইচ্ছে করলো না আরকি আমার। এজন্য আমি ভাবছিলাম যে ভিডিও করব, দিব না নাকি ভিডিওটা। তারপরে বিকেলবেলা ঘরে আসলাম, মা ক্রিম বান নিয়ে এসেছিলাম, চা খেতে বসলাম আরকি। আর কি হয়েছে, আমি বলেছিলাম যে মাকে, "মা মাটন নেই।" তো মা বলছে, "নেই।" আমি বলছি, "কিটিং রোড থেকে গিয়ে আনি।" মা বলছে, "আমি কিটিং রোড থেকে আনলে আমি কখন খাবো, কখন যাবো? এখন আর দরকার নেই কিটিং রোড যাওয়ার, চারফলং থেকে নিয়ে নে।" মানে আমার অফিসের সামনের কাছা থেকে নিয়ে নিতে। আর আমি গেছি অফিসের কাছাকাছি যেটি দোকানটা, এখানে গিয়ে দেখি মানে মাটনের দোকান বন্ধ। তখন ঘরেও আজকে কিছু রান্না নেই, যেহেতু মা সকালবেলা ফুলকপি ভাজা করেছিলেন আর কালকের মাংস ভাজা ছিল অল্প। ওইটাই আরকি, না মাংস না মাছের তরকারি ছিল অল্প। তো ওইটাই। তো ভাবলাম যে তোমাদের মানে কি করবো আর কি, মা বলছে কিছু একটা রান্না করে ভাজা বড়া। ভাজা বড়া দিয়ে খেতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম যে না আগামীকাল যখন মাটন আনবো তাহলে আজকে ২৫০ গ্রাম চিকেন নিয়ে নিই। যেহেতু মা তো খাবেন না, মা চলে যাবেন, মা খাবেন না। তো ম্যাম কি করেছে, ম্যামকে বলেছি যে না ২৫০ গ্রাম চিকেন নিয়ে আয়। তো চিকেন নিয়ে এসছে। তো ২৫০ গ্রাম শুধু আমি আর ও ভাজা করবো, শুধু চিকেন ভাজা আরকি। চিকেন ভাজা দিয়ে ভাত খাবো। ম্যামকে বলছে তুই কর। তো বলছে ঠিক আছে। তো চিকেন, আর তোমরা ভাবতে পারো যে এত অল্প মাংস, কারণ আমরা দুজনই মানুষ। আর মধ্যে আমি চিকেনটা অল্প কমই ভালোবাসি, যেহেতু আমি চিকেন দিনে বেশি ভাত খেতেও পারি না। তো সেজন্য ভাবলাম যে না, যে ২৫০ গ্রাম দিয়ে হয়ে যাবে। তো ম্যামকে বললাম, "ম্যাম তুই ভাজাভুজি কর না, আমার ভিডিও এডিটিং করা রয়েছে।" তো বলছে, "ঠিক আছে আমি করব না হয়।" তো ওকে বললাম, "তুই ভাজাভুজি করে নে, ভাজাভাজি তুই যেরকম পারিস সেরকম করে নে।" তো ও করছে আরকি। তো আগামীকাল মাটন হবে। তো সেজন্য ভাবলাম যে ২৫০ গ্রাম চিকেন দিয়ে শুধু নিরামিষ দিয়ে কি খাবো বুঝতে পারছিলাম না। এই আরকি। তো এখন ভাজা করছে ও। ও তো আলু কুচি কি করে রান্না করছে ভগবান জানে। কিন্তু সত্যি কথা বলতে আমি পরের দিন ভিডিওটা এডিটিং করছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা দেখবে যে আলু কিন্তু মাংস এরকম হয় না। কিন্তু ওইরকমভাবে কেটে দিয়েছে, কিন্তু বানিয়েছি। খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল কালকের চিকেনটা আরকি। যেহেতু আমি আজকে এখন ভিডিও এডিট করে তোমাদেরকে এখনই দিচ্ছি, সেজন্য বলতে পারছি যে খেয়ে কিরকম হয়েছিল। তো যাই হোক, তো এই ভিডিওটা আমার না দেওয়ার ইচ্ছাই ছিল না। কারণ কি উল্টাপাল্টা ভিডিও করা হয়েছে। এই ভিডিওতে মোবাইলে এরকম প্রবলেম হচ্ছিল কোনটা কি ভিডিও। তো আমার দেওয়ারও ইচ্ছেও ছিল না। তারপরে ভাবলাম আমার করা হয়ে গেছে যখন, তাহলে দিয়ে দিই না হয়। তো এই আরকি, মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি ও, দিয়ে নিয়ে এদিকে দেখো পেঁয়াজ কেটে ওর মতো করে রান্না করে সবকিছু মেখে নিচ্ছি আরকি। কি, কি দিয়েছে আমি তো বলতে পারছি না কি, কি দিয়েছে। তো আর আমার ভিডিও এডিটিং করা রয়েছে। আর এডিটিং এর ভিডিও টাইমিং দেখো তোমাদেরকে আমি কখন দিচ্ছি। কালকে থেকে না হয় ঠিকঠাক করে টাইমে দিব আরকি। তো চলো দেখি ও কিভাবে রান্না করে। এই যে ম্যাম বানাচ্ছে চিকেন, এই আরকি। তো ম্যাম চিকেন করছে আজকে। দেখি ম্যামের হাতে চিকেন কেমন হয়। আর এই মোবাইল দিয়ে ভিডিও করলে অল্প সমস্যা হয়, কোয়ালিটির মধ্যে একটু প্রবলেম হয়ে যায়। মা এখন চলে যাবেন। স্যান্ডেল কই রাখছিলে তুমি স্যান্ডেল? আমার স্যান্ডেলটা মনে হয় টাইম হয়ে যায় সব সময় অন্য এটা আপনি বলেই হবে না প্রবলেম নিব। তুমি কইও আজকে বিস্কিট আনা হয়েছিল, মা ক্রিম বান নিয়ে আসেন। এত বাজে দিয়েছে ক্রিম বান। মাকে আমি বলছি তুমি আবার নিয়ে যাও, আবার নিয়ে গিয়ে বলবে যে টাকা দিয়ে এনেছে জিনিস, এগুলো যাতা জিনিস মানে রেখে দেয় কতদিনের একদম বাজে ছিল। তো মাকে বলছি তুমি একবারে করো, গিয়ে রিটার্ন করে দিয়েছে।
চল না আমার আগে দিন মুনু বল মুনু দাঁড়া এদিকে দাঁড়াইলি মানে পাওয়া যাব এদিকে দাঁড়াও এদিকে দাঁড়াইলি পাওয়া যাব মনে না দিয়ে আসলাম মাকে ও রান্না কত দূর হলো বসে দিয়েছ দেখি কেমন হয়েছে এখন আরো পরে পরে তো চলো আমার ভিডিও এডিটিং করে রয়েছে ওখানে রান্না করো আমি ভিডিওটা এডিট করে নিই করে তারপরে খেয়ে দেখবো কেমন হয়েছে ওর রান্না তো চলো সবাইকে আমি আগে ভিডিওটা এডিটিং করে নিই চলো আমরা খেতে বসেছি এখন এই যে চিকেন ফ্রাই করা হয়েছে শুধু যেহেতু চিকেন আমাদের মানে এখন দুজনই আছি আর ঝোল চিকেন ভাল লাগে না তো ভাবলাম যে খেয়ে নিই তো চলো খেয়ে নিই দেখি কেমন হয়েছে এই চিকেন কারি ভাত নিয়ে নিয়েছি তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে ঠান্ডা কমছে না আমার এই জিন না কেন ঠান্ডা কমছে না আমার বড় বিরক্তি লাগছে শুধু চিকেন দিয়ে খেয়ে নেবো রাত্রেবেলা তো এত কিছু লাগে না বেগুনের তরকারি রয়েছে খাবো না ভালোই হয়েছে চিকেনটা খারাপ হয়নি ঝোল হলে হয়তো ভালো লাগতো না এরকম ড্রাই ভালো লাগছে খেয়ে নিই খেয়ে পরে দেখা হচ্ছে